সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে মহিউদ্দিন ও শাহিন নামে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত মহিউদ্দিন, শাহিন ও তার স্বজনরা জানিয়েছেন তারা 7 থেকে 8 মাস পূর্বে ভারতের কলকাতা হয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তারা আজ ভোর রাতে সাতক্ষীরার কালীগঞ্জের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছিল। এই সময় তারা যখন একটি পাট খেতে অবস্থান করছিল, তখন পিছন দিক দিয়ে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল 10টার দিকে এলাকাবাসী সেখানে ভর্তি করলে স্থানীয় চিকিৎসকরা তাকে প্রথমে ওটিতে নিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তাদের অস্ত্রোপচারের পর তারা এখন বেডে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকটা শঙ্কামুক্ত। কাজ করতে গিয়েছিলাম আমি এই 4 মাসের মতো। বিএসএফ ফায়ার করেছে। ইন্ডিয়াতে গিয়েছিলেন কাজের আশায়। আমার চাচা শ্বশুর শাহিন, উনি রাজমিস্ত্রি কাজ করেন। 3 থেকে 4 মাস পরে উনি আবার দেশে আসতেছিলেন, যে ওনারা কালকেই সীমান্ত পার হবে। কেউ তাকে আপনার দিয়ে গেছেন নলতা পর্যন্ত তাকে পৌঁছায় দিয়েছে। পরে আমরা জানতে পেরেছি যে ওনার গুলি লাগছে কাঁধের পিছনে এবং হাতে গুলি লাগছে। শাহিনের পাঁজরের পিছনে আর কি ওখানে, আর মহিউদ্দিনের হাতে গুলি লাগছে। আর ওনাদেরকে আমরা দ্রুত করে আপনার কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে ডাক্তাররা বললো যে আপনারা মেডিকেলে নিয়ে যান। আমরা মেডিকেলে নিয়ে আসছি। এখন বর্তমানে অপারেশন থিয়েটারে আছেন, ওনার চিকিৎসা চলতেছে। আমরা এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি এবং পুলিশের সাথে কথা বলেছিলাম। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর গুলিতে আহতের ঘটনায় কোনো বক্তব্য, অফিসিয়ালি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হাসান জানিয়েছেন বিএসএফ এর গুলিতে মহিউদ্দিন এবং শাহিনের আহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন গভীর রাতে কালিন্দী নদী পার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এই সময় বিএসএফ এর গুলিতে তারা আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে, সেখানে তারা চিকিৎসারত রয়েছেন। তবে এ ব্যাপারে সাতক্ষীরা 38 ব্যাটালিয়ন বিজিবি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে কোনো তথ্য দেওয়া হলে সেটি আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল থেকে সর্বশেষ খবর। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।